আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে আমি ভিডিওটি করতেছি, তো এই ভিডিও দেখে আপনারা কেউ এটা ভাববেন না যে আমি একজন রাজনীতি দলের কেউ বা কোনো দলের সাপোর্টার। আমি আসলে এরকম কোনো কিছুই না। আমি একজন সাধারণ জনগণ আর এখনো পড়াশোনা করতেছি। আমার অবশ্য ২০২৩ এ বিএ পাস করার কথা, কিন্তু করোনার জন্য গ্যাপ গেছে। আর এখনো এক্সাম শুরু হয়ে অফ ছিল। তাই এখনো বলতে পারছি না ঠিক কত সালে বিএ পাসটা করব। যাই হোক, দোয়া করবেন সবাই। তো আমি আজকে যে ভিডিও করতেছি একজন সাধারণ জনগণের কৌতূহলবশতই করতেছি। কারণ গণমাধ্যমে আমরা সচরাচর যেসব নিউজগুলো আমরা দেখতে পাই, ওইসব নিউজ দেখলে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগতে পারে, কৌতূহল জাগতে পারে। কারণ আমরা তো আর ওখানে উপস্থিত ছিলাম না। আর তো আমি সে কারণে আজকে ভিডিওটা করলাম। অবশ্যই যদি আমার কৌতূহলের বিষয়গুলো আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর দরকারে ভালো কমেন্ট করবেন, নেগেটিভ না। ঠিক আছে? আমি এটা পজিটিভভাবে করতেছি। তো আমি সেই ৫ তারিখ যেদিন দেশ স্বাধীন হয়েছে, পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী, যাই হোক সাবেক প্রধানমন্ত্রী এখন। তো সেই দিন থেকে দেখে আসছি সবাই বলাবলি করতেছে বা বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন কমেন্টে সব জায়গায় অনেকে পোস্টও করতেছে যে গণভবনে নাকি গণখবর পাওয়া গেছে। কিন্তু ভাই বিশ্বাস করেন আমি সেই ৫ তারিখ থেকে প্রতিটা নিউজ চ্যানেলে নিউজ দেখতেছি। প্লাস ফেসবুকের ভিডিও, ইউটিউব প্লাস টিকটক সব জায়গায়। এখন পর্যন্ত এতগুলো ভিডিও দেখলাম, তো কোথাও আমি কোনো ভিডিওতে কোনো লাশের ছবি বা ভিডিও বা কোনো লাশের কঙ্কাল কোনোটাই দেখতে পাইনি। তবে হ্যাঁ, আমি প্রতিটা ভিডিওতে এটা দেখতে পেয়েছি যে গণভবনের ওখানে গিয়ে মাটি খুঁড়তেছে। অনেকখানি খুঁড়ে গর্ত করা হয়েছে কিন্তু কোনো লাশ পাওয়া যায়নি। লাশের কোনো ছবি-টবি আমাদেরকে দেখানো হয়নি। কিন্তু গতকালকে আমি একটা ভিডিও দেখেছি যেখানে লাস্ট ভিডিও ছিল ওনাদের। ওখানে ওটাই বলতেছে যে আমরা লাস্ট পর্যন্ত ওখানে ভিডিও করেছি এবং ওখানে অনেকখানি গর্ত করার পরও কোনো লাশ পাওয়া যায় নাই। ওখানে নাকি একটা পাহারাদার কুকুর, যেটা গণভবনে পাহারা দিত, ওরকম একটা কুকুরের ডেড বডি পাওয়া গেছে। তো এখন বলেন ভাই, এই যে বাংলাদেশে এত গুজব কেন? আমরা তো যারা দূরে থাকি, ঠিক আছে? যারা ঢাকা থাকি না, কুমিল্লা থাকি না বা ওদিকের মানুষ আমাদের খবর জানে না, বরিশালে কি হচ্ছে, আর বরিশালের মানুষ ওদিকে খবর জানাচ্ছে না। তো সবার কাছে আমার একটাই অনুরোধ রইলো, প্লিজ সবাই সত্য ঘটনা তুলে ধরুন, গুজব না ছড়িয়ে। এতে আমাদের সবার জন্যই ভালো হবে। আমরা সত্য ঘটনাটা সবাই জানতে পারবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।